ঘরটা বেশ শান্ত আর নিরিবিলি লাগছিল আলো আধার ঘেরা সন্ধেতে। বিশেষ প্রয়োজনীয় চিন্তায় মগ্ন ছিলেন বিশিষ্ট বৈজ্ঞানিক ডক্টর জেমস গ্রাহাম। তার ছেলে ছবি আঁকা বইয়ের পাতা উল্টাচ্ছিল পাশের ঘরে। নিজের ঘর এতই নীরব ও নিস্তব্ধ যে পাশের ঘরে ছেলের বইয়ের পাতা উল্টাবার শব্দ পর্যন্ত ওর ঘর থেকে শোনা যাচ্ছিল। ডক্টর গ্রাহাম যখনই কোনো নতুন সৃষ্টিশীল চিন্তায় মগ্ন হয়ে উঠতেন, তখনই সারাদিনের নিয়মমাফিক কাজকর্মের পর অ্যাপার্টমেন্টের সবথেকে শান্ত ও নিরিবিলি প্রায় অন্ধকার ঘরটিই তিনি বেছে নিতেন। কিন্তু আজ চিন্তায় মনই বসাতে পারছেন না, নিজের মনের অনুকূল পরিবেশ পেয়েও। তার মাথার মধ্যে ঢুকে পড়ছে পাশের ঘরে বসে থাকা তার ছেলের চিন্তা। তার এই ছেলের বয়স যেমন বেড়েছে, মনের বিকাশ কিন্তু তেমন হয়নি। নানা রকমের চিন্তা তার মনের মধ্যে ঘুরপাক খেতে থাকে ছেলের মানসিক অপুষ্টিকে ঘিরে। এমন সময় ঘরের দরজার বেল বেজে উঠল। সুইচ জ্বালান গ্রাহাম উঠে গিয়ে। আলোময় হয়ে ওঠে ঘর। এগিয়ে গেলেন ঘর থেকে বেরিয়ে দরজা খুলতে। খুশিতে ভরে উঠল তার মনটা, কারণ উনি চাইছিলেন এ সময় ওর চিন্তায় ব্যাঘাত ঘটুক। উনি এক অপরিচিত মানুষকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখলেন দরজা খুলে। নিজের পরিচয় দিয়ে অপরিচিত মানুষটি বললেন, নেমন্ড আমার নাম। আপনিই তো ডক্টর গ্রাহাম। আমি আপনার সাথে কথা বলতে চাই। আমি কি ভেতরে আসতে পারি কয়েক মিনিটের জন্য? গ্রাহাম ভালো করে দেখলেন মানুষটাকে। বেটে অতি সাধারণ মানুষ। লোকটাকে দেখে ভয় পাবার মতো কিছু নেই। হয়তো কোনো রিপোর্টার বা বীমা এজেন্ট হবে। বললেন, আসুন আসুন, বসুন মিস্টার নেমন্ড। ভাবলেন হয়তো কিছুটা হালকা হয়ে যাবে মনটা লোকটার সঙ্গে কথা বলতে পারলে। উনি নেমন্ডকে ঘরের ভেতরে এসে বললেন, বলুন, আপনার জন্য কি কোনো পানীয় আনবো? উনি চেয়ারে বসতে বসতে বললেন, ধন্যবাদ, আমি কিছুই খাবো না। ওর সামনের সোফায় বসলেন গ্রাহাম। মিস্টার নেমন্ড বললেন, তা ডক্টর গ্রাহাম, আপনি যে বৈজ্ঞানিক প্রয়োগ প্রক্রিয়া নিয়ে গবেষণা করছেন, শুনছি তা নাকি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্পূর্ণ মানবজাতির অস্তিত্বই নাকি তার উপর নির্ভরশীল। লোকটার মুখে এ কথা শুনে গ্রাহামের মনে হলো এ একটা কর্তা ভজামার্কা লোক। ওকে ভেতরে ডেকে এনে বসতে দেবার আগে কী উদ্দেশ্যে ও এসেছে তা জেনে নিলে ভালো হতো। ওর আসলে ভালো লাগে না কারোর সাথে অভদ্র ব্যবহার করতে, কিন্তু এখন দেখছে অভদ্র ব্যবহারই করতে হবে, এছাড়া উপায় নেই। আবার বলতে লাগলেন নেমন্ড। ডক্টর গ্রাহাম, আপনি যে অস্ত্র তৈরির ব্যাপারে গবেষণা করছেন। শেষ হলো না ওনার কথা। দরজা খুলে গেল পাশের ঘরের এবং বছর 15 বয়সের এক তরুণ ঘরে ঢুকলো। তরুণটি যেন নেমন্ডকে দেখতে পায়নি, এমনিভাবেই ও সোজা এগিয়ে গেল গ্রাহামের দিকে। বাবা বাবা, আমাকে কিছু পড়ে শোনাও না। বলেও হাসতে লাগলো। 4-5 বছর বয়সের বাচ্চা ছেলের মতো হাসি। গ্রাহাম ছেলের গাল টিপে আদর করে কাছে টেনে নিলেন। বোঝার চেষ্টা করলেন এক দৃষ্টে নেমন্ডের দিকে তাকিয়ে নেমন্ড কিছু জানেন কিনা তার ছেলের ব্যাপারে। নেমন্ডের মুখের ওপর একাধিক বিস্ময়ের রেখা দেখে ওর স্থির বিশ্বাস হলো ছেলের মানসিক অবস্থা সম্পর্কে ওই ভদ্রলোক অবহিত। হ্যারি, আমি এখন একটু অন্য কাজে ব্যস্ত আছি। তুমি তোমার ঘরে ফিরে যাও। আমি একটু পরে তোমাকে কিছু পড়ে শোনাবো তোমার ঘরে গিয়ে, ঠিক আছে? গ্রাহাম বললেন অত্যন্ত কোমল ও স্নেহসিক্ত স্বরে। আমাকে চিকেন লিটলের গল্প শোনাতে হবে বাবা। আচ্ছা ঠিক আছে, আমি সে গল্পই তোমাকে পড়ে শোনাবো, তোমার যে গল্পটা ভালো লাগবে। তার আগে এনার সঙ্গে একবার আলাপ করে নাও তো বাবা। ইনি হলেন মিস্টার নেমন্ড। ছেলেটি লজ্জার হাসি হেসে মুখ লুকিয়ে নিল নেমন্ডকে দেখে। নেমন্ড বললেন, কেমন আছো হ্যারি? হ্যারির দিকে তাকিয়ে উনি সেভাবেই হাসলেন, যেভাবে বাচ্চাদের দিকে তাকিয়ে বড়রা হাসে। এবার কিন্তু গ্রাহামের পুরোপুরি বিশ্বাস হলো যে নেমন্ড হ্যারির মানসিক অবস্থা সম্পর্কে পূর্ব পরিচিত। উনি দেখলেন হ্যারি ওর কোলে চড়তে চাইছে। ছেলের হাত ধরে টেনে উনি বললেন, এবার নিজের ঘরে যাও, আর দেরি করো না। হ্যারি ফিরে গেল নিজের ঘরে, বন্ধ করল না দরজা। এ সময় নেমন্ডের সঙ্গে গ্রাহামের চোখাচোখি হয়ে গেল। তখন উনি বললেন, হ্যারি বেশ ভালো ছেলে, সত্যিই ওকে আমার বেশ ভালো লেগেছে। উনি আরও বললেন, আমি আশা করব তা যেন সত্যি না হয় যা আপনি ওকে পড়ে শোনাবেন। গ্রাহাম বুঝে উঠতে পারল না নেমন্ড কী বলতে চাইছেন। নেমন্ডকে উনি যখন জিজ্ঞেস করলেন এই ব্যাপারে, তখন উনি বললেন, আমার কথা বলার প্রসঙ্গ হচ্ছে লিটল চাইল্ড গল্পটা। গল্পটা কিন্তু খুবই ভালো গল্প, কিন্তু এখানে যে মাটিতে আকাশ ভেঙে পড়ার কথা বলা হয়েছে, আমি চাই যেন সেটা সত্যি না হয়। যে সময় নেমন্ড হ্যারিকে স্নেহপূর্ণ দৃষ্টিতে দেখছিলেন,
সে সময় বেশ ভালো লাগছিল গ্রাহামের, কিন্তু এখন এই মুহূর্তে তার মনে হচ্ছে এই সাক্ষাৎকার যত তাড়াতাড়ি শেষ হবে ততই ভালো। তাই সরাসরি উনি বললেন, আমার মনে হয় আপনি শুধুই কিন্তু আমার সময় নষ্ট করছেন, তার সাথে নিজের সময়ও নষ্ট করছেন। আমার হাজারবার শোনা হয়ে গেছে আপনার যা বক্তব্য। আপনার বিশ্বাস কিন্তু সত্যি হতে পারে, তবে হ্যাঁ, তাতে আমার কোনো আগ্রহ নেই। আমি একজন বৈজ্ঞানিক, এটাই আমার একমাত্র পরিচয়। আমি গবেষণা করছি এক বিশেষ মারণাস্ত্র তৈরির ব্যাপারে। একদিক থেকে দেখতে গেলে বিশ্বকে ধ্বংস করার এটাই শেষ অস্ত্র। ব্যক্তিগতভাবে এই অস্ত্রের ব্যাপারে আমি এ কারণে আগ্রহী যে তা আমার গবেষণার এক পরিণাম। তখন মিস্টার নেমান্ড বললেন, কিন্তু ডক্টর গ্রাহাম, মানবজাতি কি এই ধরনের কোনো অস্ত্রকে স্বাগত জানাবার জন্য মানসিকভাবে প্রস্তুত? ডক্টর গ্রাহাম ভ্রু কুঁচকে বললেন, এই অস্ত্রের ব্যাপারে আমি আমার মনোভাব আপনাকে অনেক আগেই স্পষ্ট জানিয়ে দিয়েছি। ধীরে ধীরে তার চেয়ার ছেড়ে উঠে নেমন্ড বললেন, আচ্ছা ঠিক আছে ডক্টর গ্রাহাম, আপনি যখন এ ব্যাপারে আমাকে আর কিছু বলবেনই না, তখন আপনাকে আমি আর বিরক্ত করব না, আমি চলে যাচ্ছি। আচ্ছা ডক্টর গ্রাহাম, একটু আগে আপনি আমায় বলছিলেন না আমি কোনো পানীয় খাবো কিনা? আমি তখন না বলেছিলাম ঠিকই, কিন্তু এখন আমার একটু কিছু খেতে ইচ্ছে করছে। তখন বিরক্তির অবসান ঘটল গ্রাহামের। প্রসন্ন হয়ে উনি বললেন, বলুন কি আনবো, গরম না ঠান্ডা? নেমন্ড বললেন, আচ্ছা বেশ, তাহলে গরমই আনুন। গ্রাহাম গেলেন রান্নাঘরে এবং কয়েক মিনিট পরে গরম দুটো কফি করে নিয়ে ফিরলেন। ঘরে ঢুকে দেখলেন নেমন্ড হ্যারির ঘর থেকে বেরিয়ে আসছেন, আর হ্যারি ওকে বিদায় জানাচ্ছে গুড নাইট বলে। নেমন্ড কফি খেয়ে বেরিয়ে পড়লেন এবং যাবার সময় ডক্টর গ্রাহামকে বললেন, ডক্টর গ্রাহাম, আসার সময় আমি আপনার ছেলের জন্য একটি মামুলি খেলনা এনেছিলাম, আমি সেটা ওকে দিয়ে গেলাম। নেমন্ড চলে গেলে ডক্টর গ্রাহাম সদর দরজা বন্ধ করে হ্যারির ঘরে এলেন, বসলেন ছেলের পাশে এসে। এসো হ্যারি, এবার আমি তোমাকে ওই গল্পটা পড়ে শোনাবো। ঠিক এই সময় হ্যারির হাতে কিছু একটা জিনিস দেখে উদ্বেগে আতঙ্কে ওর মাথা ঘামে ভিজে উঠল। তবু নিজেকে যথাসম্ভব সংযত রেখে বললেন, তোমার হাতে ওটা কি দেখি? ছেলের হাত থেকে নিজের হাতে নিয়ে জিনিসটা গভীর মনোযোগের সঙ্গে দেখতে লাগলেন। দেখলেন আর কিছুই নয় জিনিসটা, নেমন্ডের দেওয়া খেলনা একটা গুলি ভরা রিভলভার। তার পাগল মনে হলো নেমন্ডকে। একটা গুলি ভরা রিভলভার কোনো শিশুর হাতে কেউ কি করে তুলে দিতে পারে, যদি সে পাগল না হয়?